এই কোন কোর্সের ক্ষেত্রে কি কি ফিস আছে তোমরা এখানে দেখে নেবে। কি আছে ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় কত ফি লাগবে, সেই কোর্সের প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারো, সাবজেক্ট ওয়াইজে সার্চ করতে পারো। বহু স্টুডেন্ট রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছে, তারা কোন কলেজে অ্যাডমিশন নেবে, কোন স্ট্রিম পাবো কি পাবো না, এই সমস্ত বিষয় নিয়ে অনেক দিন ধরেই খুব চিন্তায় ছিলে। অবশেষে সরকারের তরফ থেকে কলেজে অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটটা আছে সেটা নিয়ে তথ্য প্রকাশ হয়েছে এবং কবে থেকে পুরোপুরি চালু হচ্ছে সঠিক তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমে জানিয়ে দিই তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং কি কি করণীয়, এবং ওটা দেখার পর তোমরা বন্ধ করে দিও না ভিডিওটা বা স্কিপ করে যাও না, কেননা এর পরের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলছি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটাকে জানিয়ে দিই। এখানে দেখুন এই ইন্টারফেসটা প্রথমে তোমরা কম্পিউটার থেকে খুলেও দেখতে পারো বা ফোন থেকে wbcap.in wbcap. এই ওয়েবসাইটটা সার্চ করবে, করে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুললে প্রথমেই একটা ইম্পর্টেন্ট মেসেজ বলে অপশন আসছে, এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে। কি কি? ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তারপর আছে ইউ ক্যান সার্চ ইউর প্রেফার্ড কোর্স অর প্রোগ্রামস অর ইনস্টিটিউশন, মানে পোর্টালের মাধ্যমে তোমাদের যে প্রেফার্ড, তোমার যে প্রয়োজনীয় বা তোমরা যে কোর্সগুলো চাইছো, পছন্দের কোর্স এবং ইনস্টিটিউশন কোন কলেজে ভর্তি নিতে সেগুলো তোমরা এখান থেকে সার্চ করতে পারবে। অ্যাপ্লিকেশন উইন্ডো উইল রিমেইন ওপেন ফ্রম 24th June 2024 টু 7th July 2024। বেশি দিন ওপেন থাকবে না অ্যাপ্লিকেশন উইন্ডো, ভালো করে দেখো। 24শে জুন থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 7ই জুলাই। এইবার তোমাদের করণীয় কি? তোমরা কি অনেক হয় সেই 24শে জুনে গিয়ে তাহলে পোর্টাল খুলবো না, তোমাদের এখন করণীয় কাজ এখনই আছে। কি করণীয়? কোন কোর্স চাইছো, কোন কলেজে কি কি কোর্স আছে, এই সমস্ত বিষয়টা তোমরা আগে থেকে দেখে ডিসাইড করে রাখতে হবে তোমাদের। যে কারণে 24শে জুন যখন পোর্টালটা ওপেন হবে, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন উইন্ডো যখন খুলবে, তখন তোমরা গিয়ে তোমাদের পছন্দের কলেজের সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। কেননা বহুদিন ধরে যেহেতু সেন্ট্রালাইজ পোর্টাল, একই পোর্টালের মাধ্যমে যেহেতু সমস্ত কলেজ কাজ করবে, তাই এখানে কিন্তু সার্ভার ডিস্টার্ব করবেই। তো তোমাদের ওই কাজটা আগে করে রাখতে হবে, কেননা বেশি স্পিডে কাজ করতে পারবে না। এরপরে কি করণীয় সেটা তোমরা এবার দেখো। এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখানে এক্সিট করে দিলাম। এইবার তোমাদের এইখানে ভালো করে দেখবে, এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোর মধ্যেই তোমাদের মেন কাজ। দুটো ভাবে করতে পারো, একটা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ সিলেক্ট করে করতে পারো, অথবা ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড সেকশনে গিয়ে কোর্স লিস্টের একটা পিডিএফ পেয়ে যাবে। এখানে ডাউনলোড করলে এখান থেকে পিডিএফ পেয়ে যাবে। এখান থেকে তোমরা সেই কলেজের আন্ডারে কি কি কোর্স আছে সেটা তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবে এবং সময় ধরে দেখে নেবে। কোন কলেজে করতে চাও সেটাও দেখে নেবে, এখান থেকে দেখতে পারো। আর একটা অপশান আমি যেটা বলবো সবচেয়ে ভালো, যে অপশানটা তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ সিলেক্ট করে করতে হবে। স্ক্রল ডাউন করবে, আর মোবাইল থেকে যারা করবে মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ডেস্কটপ মোডে সিলেক্ট করে নেবে। আচ্ছা, নিচের দিকে যদি আমি যাই স্ক্রল ডাউন করে, এখানে বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, প্রোগ্রাম ওয়াইজ, মানে তোমরা যে কোর্স নিতে চাও সেই কোর্সের প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারো, সাবজেক্ট ওয়াইজে সার্চ করতে পারো, তোমরা বাই কলেজ ওয়াইজও সার্চ করতে পারো, অথবা ইউনিভার্সিটি ওয়াইজও সার্চ করতে পারো। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি ডাইরেক্ট গেলে সুবিধা কি হবে, তোমাদের ওই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের কি কি কলেজ আসছে পরপর খুলে যাবে, সেক্ষেত্রে সিলেকশন করতেও সুবিধা হবে। আমার যেটা মনে হয় তোমরা ইউনিভার্সিটি ওয়াইজও করতে পারো। তো আমি প্রথমেই যেটা আমি বলছি, উত্তর চব্বিশ পরগনা আমার এরিয়া বলে আমি সেটাই দেখাই। তোমরা তোমাদের এরিয়া অনুযায়ী তোমরা সিলেক্ট করবে। উত্তর চব্বিশ পরগনা করলাম, সিলেক্ট দ্য প্রোগ্রাম, যেটা গত বছর ছিল সেই অনুযায়ী প্রোগ্রাম কোর্সগুলো তোমার সিলেক্ট রয়েছে। 3 বছরের যেটা আছে মাল্টিডিসিপ্লিনারি বিএ, বিকম, বিএসসি আছে, আর 4 বছরে যেগুলো আছে বিএ অনার্স উইথ রিসার্চ 4 বছরের, বিকম অনার্স উইথ রিসার্চ 4 বছরের, আর বিএসসি অনার্স উইথ রিসার্চ 4 বছরের। আরেকটা আছে BA or BSc অনার্স উইথ রিসার্চ জিওগ্রাফি, ইকোনমিক্স, সাইকোলজি অ্যান্ড এক্সেট্রা। এটা তোমার প্রোগ্রামটা সিলেক্ট করলে, তো আমি যে কোনো একটা BA অনার্স উইথ রিসার্চ সিলেক্ট করলাম। এইখান থেকে তোমরা কলেজের লিস্ট পেয়ে যাবে। নেক্সট যেটা আছে সিলেক্ট কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ আছে, আমডাঙ্গা যুগল কিশোর বিদ্যালয় আছে, মানিপুর মহিলা মহাবিদ্যালয় আছে, বারাসাত কলেজ আছে, বারাসাত গভর্নমেন্ট কলেজ আছে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু, সুরেন্দ্রনাথ কলেজ আছে, বসিরহাট কলেজ আছে, ডেস সেকশন যেটা, ভৈরব গাঙ্গুলি কলেজ আছে। মানে এইখানে তোমরা এই ডিস্ট্রিক্টের যে কটা কলেজ আছে তোমরা দেখতে হবে। তো আমি আপাতত বারাসাত গভর্নমেন্ট কলেজটাই সিলেক্ট করে সার্চ করলাম। কি দেখাচ্ছে দেখো, তারপরে এই জায়গাটাই মেন কাজ, যে তোমরা কি কি কোর্স পাবে, সেই কোর্সের কটা সিট আছে এইখান থেকে দেখে নিতে হবে। প্রথমত ওয়েবসাইট যদি যেতে চাও, ওয়েবসাইট এখান থেকে ক্লিক করে পেয়ে যাবে। এই ওয়েবসাইট ক্লিক করে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। এখন যেহেতু খোলেনি, সেটা পরবর্তীকালে যখন 24 তারিখ আছে তখন এই ওয়েবসাইট খুলে যাবে। দ্বিতীয় হচ্ছে সিট ম্যাট্রিক্স, মানে কতগুলো সিট আছে তোমরা ক্লিক করবে, এখানে সিট সংখ্যা পেয়ে যাবে যে এতগুলো সিট আছে।
তোমরা কিসে অনার্স নিতে চাইছো সেই জিনিসের উপরে এতগুলো সিট আছে। কোর্স অ্যান্ড ফিজ, এখানে তোমরা দেখতে পাবে এই কোন কোর্সের ক্ষেত্রে কি কি ফিস আছে তোমরা এখানে দেখে নেবে। অনার্সের ক্ষেত্রে যে কটা অনার্স আছে সেই অনার্সের ক্ষেত্রে তোমরা কোর্স ফিটা কি আছে পুরো পেয়ে যাবে, কোন সেমিস্টারে কি আছে, ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় কত ফি লাগবে, সেমিস্টারগুলোর ফি কি আছে, এইভাবে দেখে তোমাদের সিলেকশন করে রাখবে, খাতায় লিখে রাখবে, এক জায়গায় নোট ডাউন করে রাখবে যে আমি এই কলেজে এই কোর্স পাচ্ছে, এইটা আমি অ্যাপ্লাই করবো। যে কলেজগুলো তোমরা চাও সেই কলেজগুলো লিখে সেই অপশনগুলো লিখে রাখবে, যে কারণে যখনই 24 তারিখের পরে অ্যাপ্লিকেশন উইন্ডো খুলবে তখন তোমরা অ্যাপ্লাইটা সঠিকভাবে করতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা যেদিন এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে আমি তার একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো। হয়তো 24 তারিখে যেহেতু শুরু হচ্ছে, আমি 24 তারিখ হয়তো রাতে বা 25 তারিখে ভিডিওটা আসবে, তো তোমরা একদিন দুদিন ওয়েট করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এছাড়াও অন্যান্য ডকুমেন্টের আপডেট বা কলেজের অ্যাডমিশন রিলেটেড আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।